হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, চলছে একরকম। খুব ভালো আছি বলবো না, হ্যাঁ শারীরিক দিক দিয়ে ভালো আছি, মনের দিক দিয়ে ভালো নেই। মনের দিক দিয়ে ভালো নেই বলতে নিজের পার্সোনালি কিছু নয়, আবার পার্সোনাল না বললেও নয়। এটা হচ্ছে যেহেতু আছে কিছু মনের কষ্ট আছে। ভাববেন না আবার আমার সংসারে অশান্তি আমার হাজব্যান্ডের সাথে, ওসব কিছু নয়। আসলে আমি যেখানে থাকি এই কোচবিহার এই কোয়ার্টারটা আমি আমার পরিবার বলি। এই পরিবারেরই একজন সদস্য খুব পরিমাণে অসুস্থ, তো যে কারণে মন মেজাজ কিছুই ভালো নেই, কারোরই ভালো নেই। তো যাই হোক, সবারই পার্সোনাল ব্যাপার, কারোর জিনিস আমি তুলে ধরতে চাই না। তো মন মেজাজ ভালো নেই, এইটুকুই বলার জন্যেই, বোঝানোর জন্যেই বললাম কারণটা কি। তো যাই হোক, মোদ্দা কথায় আসি। মোদ্দা কথা এটা যে আমি আজকে কিছু বলতে এসেছি, কিছু নিজের কিছু বক্তব্য পেশ করতে আর কি। সবার তো কথা বলার ক্ষমতা থাকে না, সুন্দরভাবে নিজের মনের কথা প্রকাশ করার ক্ষমতা থাকে না, আমারও নেই। কিন্তু আমি আমার মতন করে কিছু কথা বলি, যখন মনে হয় আমি আসি আর তখন আমি আমার মনের মতন করে কিছু কথা বলার চেষ্টা করি। তো আজও বলতে এসেছি। কী বিষয় বলতে এসেছি? আমরা জাস্টিস চাইছি, উই ওয়ান্ট জাস্টিস বলে 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 আমরা প্রত্যেকে মাথা খারাপ করছি। গোটা দেশ জুড়ে, দেশের বাইরেও এই একটাই জিনিস, সবাই জাস্টিস চাইছে। তিলোত্তমার জাস্টিস চাই। কিন্তু বলুন তো, জাস্টিসটা করবে কে জাস্টিস করবে? আমরা হন্যে হয়ে চিৎকার করছি, আন্দোলন করছি, কেউ বাকি রাখছি না আমরা। কিন্তু দেশে বিদেশে প্রত্যেকে আমরা, স্কুল কলেজ, ডাক্তারি পড়ুয়ারা, ডাক্তাররা, স্টাফ, জানোই তোমরা সবাই, প্রত্যেককে রাস্তায় নেমে গেছে। তিলোত্তমার জাস্টিস চাই। হ্যাঁ, আজকে ওই একজন তিলোত্তমাকে তুলে ধরে, তার ঘটনাটাকে তুলে ধরে আমরা বাকি যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে বা প্রতিনিয়ত কিন্তু এরকম হাজার হাজার লাখো লাখো ঘটনা ঘটছে, সবটা কি আমাদের চোখের সামনে আসছে না। তো কেন আসবে? যেখানে দোষীদের দোষটাকে ঢেকে দেওয়া হয় সেখানে আর কি বলা যায়? হ্যাঁ, অনেকেই ভাববে যে তুমি বলছো এটা কিন্তু ঠিক নয়। না, কেন ঠিক নয়? আমি তো একটা মেয়ে, আজকে আমার সাথে ঘটনাটা ঘটেনি, আমি একজন মা, আমারও মেয়ে আছে। আমার সাথে যে ঘটনাটা ঘটবে না, আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটবে না, তার কি প্রমাণ আছে? কেউ কিছু বলতে পারো কি? পারো না। জাস্টিস চাইছি সবাই মিলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জাস্টিস চাইছি। উনি জাস্টিস দেবে, জাস্টিস কেউ দেবে না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি মূর্খ মানুষ, ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি বলছি, আমার কোনো অভিজ্ঞতা নেই, ক্ষুদ্র মানসিকতা আমার, সেই হিসেবে যেটুকু আমি বুঝছি, যেটুকু শুনছি, সেই হিসেবে বলছি, জাস্টিস কেউ দেবে না। ওই যে একজন ধরেছেন, ওনাকে ফাঁসি দিয়ে দেবে, আর বাকি যে 17-18 জন বলছে খবরে যারা আছে দোষী, তারা কিন্তু কেউ মনে হয় না শাস্তি পাবে। কারণ সব তাবড় লোক, খবরে যা দেখছি সব তাবড় লোক, সবই ধামাচাপা পড়ে যাবে। প্রতিনিয়ত ছোট বাচ্চা থেকে বুড়ি অবধি প্রতিদিন এইভাবে ধর্ষিত হচ্ছে। আমার চোখের সামনেই, আমার বাড়ির পাশে, মানে বাড়ি বলবো না, এই যে কোয়ার্টার আছে, কোয়ার্টার চত্বরের পাশে, বললাম তো কোনো কিছু উল্লেখ করে কথা বলার অধিকার তো সোশ্যাল মিডিয়ায় নেই, সেজন্য বলতে পারি না। একটা 9 বছরের বাচ্চাকে একটা বুড়ো মানুষ ধর্ষণ করছে।
কতদিনের ঘটনা, 6-7 মাস আগের ঘটনা, যেটা ক্লাবে পাশের বাড়ির লোক দেখতে পায়। সেটা ক্লাব এসে মেয়েটিকে উদ্ধার করে এবং একটা 72-75 বছরের বুড়ো, আবার তাকে দাদু দাদু বলতো, তার কাছে যেত তো ছোটোবেলা থেকে। হ্যাঁ, একটু বস্তি থেকে উঠে আসা বাচ্চাটা, কিন্তু সে তো একজনের বাচ্চা, সে তো একজনের মেয়ে, সে তো একজনের সন্তান। তো সেই বুড়োর কি লালসা, এগুলো হয়ে উঠছে, হয়ে আসছে। আরও কিছু ঘটনা শুনতে পাচ্ছি, কানে আসছে, আমাদের কাছাকাছি ঘটনা ঘটছে। তো কেন প্রতিদিন কেন এত মেয়ে ধর্ষিত হবে? কি কারণে? কি কারণে? এই নরপিশাচগুলো কি শাস্তি পাবে না? শিক্ষা দীক্ষা দেয়, পড়াশুনো করে, এটা নিরক্ষর কিছু পাবলিক রয়েছে যেগুলো নরপিশাচ হয়ে তৈরি হচ্ছে, যাদের লালসা ভীষণ পরিমাণে, এগুলো তারাই করছে। তো কারোর গায়ে তো লেখা নেই যে কে কোন সময় কিভাবে অ্যাটাক করতে চলেছে কোন মেয়েকে, এগুলো তো আমরা দেখতে পাই না। আর ছেলে মেয়ে ভেদাভেদ রাখবো না, একদমই রাখবো না। আজকে আমার একটা মেয়ে আছে, ভবিষ্যতে একটা ছেলে হতে পারে, আমিও রাখবো না। ছেলে মেয়ে কোনো ভেদাভেদ রাখবো না, কিন্তু তাকে তো আমি খারাপ মানুষ করবো না, নিশ্চয়ই না। কোনোদিনই কোনো মা তার ছেলেকে খারাপ মানুষ করতে চায় না। কিন্তু এরকম ঘটনা ঘটে চলেছে, মেয়েদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে, বাড়বে বই কি, কমবে না দেশটার যা অবস্থা। তো যাই হোক, তা আমি আমার যে কথাটা বলার সেটাই বলতে দেরি করে ফেলছি, যে এগুলো তো হয়েই আসছে। আর আমরা রাস্তাঘাটে সুরক্ষিত নই, আমরা মেয়েরা রাস্তাঘাটে সুরক্ষিত নই, আমাদের উপর যে কোনো সময় লালসার প্রভাব পড়তে পারে। আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ হই, হ্যাঁ, তিলোত্তমার জাস্টিস চাইছি, তিলোত্তমার জাস্টিস পাক, এটা মন থেকে চাই। এবং তার জন্য যত রকম লড়াই আছে লড়ছে সবাই, আমি আশা করি পাবে। আর আমিও সেও জাস্টিস পাক সেই কামনাই করি। তো আমি ঠিক আছে, সেটা তো হলো এবং সেটার জন্য সবাই লড়ছে, হবে। কিন্তু এটা যে এরপরে যার কোনো মেয়েদের সাথে এই ঘটনা, তারপরেও তো কত মেয়ের সাথে ঘটেছে, কত নার্সের সাথে ঘটেছে, কেরালায় শুনলাম, কোথায় বর্ধমানে শুনলাম, সব শুনছি, কানে তো আসছে। তো কেন হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে, হবে, হয়ে যাবে। তো একটা কথাই বলছি, যে এই সব নরপিশাচদের হাত থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে আমাদের নিজেদের হেল্প নিজেকে করতে হবে, আমাদেরকে নিজেদের তৈরি হতে হবে, আমাদের মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে হবে, আমাদের নিজেদেরকে প্রশিক্ষণ নিতে হবে, যাতে আমরা এই সব নরপিশাচদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আমাদের নিজেদের হেল্প নিজেরা করতে। যখন একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, যখন তার মার্ডার হচ্ছে, পাশে কেউ থাকছে না, না প্রশাসন থাকছে, না কেউ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে নেই তাকে রক্ষা করার জন্য, না তার 4টে বডিগার্ড আছে, না বডিগার্ডরা রক্ষকরাই যে ভক্ষক হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, তারাও হতে পারে, তাদেরও লালসা জেগে উঠতে। তো কখন কি হয় সেগুলো তো বলা যায় না। তা আমি চাইব যে প্রত্যেকটা মেয়ে যেন নিজের প্রোটেকশন নিজে করতে পারে। সেই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন, যে প্রত্যেকটা মেয়েকে তার নিজের প্রোটেকশনের জন্য, তার যেমন ক্যারাটে, তারপর হচ্ছে বক্সিং, এই সবের জন্য তাদের যেন প্রশিক্ষণ দেওয়া হয়, সেই ব্যবস্থা করুক সরকার। যেমন আধার কার্ড, ভোটার কার্ড ম্যান্ডেটরি, সেইভাবে তাদের ক্যারাটে, তারপরে তাদের বক্সিং, এগুলো শেখানো হোক, তাদের নিজের আত্মরক্ষা করার প্রশিক্ষণ দেওয়া হোক, সেগুলোর জন্যে ব্যবস্থা করা হোক, যেটা করতেই হবে। প্রত্যেকটা মা মেয়ে যে একটা বয়স থেকে আরেকটা বয়স অবধি, এই বয়স সীমার মধ্যে প্রত্যেককে এই প্রশিক্ষণটা নিতে হবে, এটা চেষ্টা করুক। আর আমি জানি না, আমি বলছি বলে যে একদম রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব নেবেন, যে কাল থেকে এই ঘোষণা করে দেবেন যে হ্যাঁ সব মেয়েদের ক্যারাটে শিখতে হবে, এই সেই হারাতে না, এসব তো হবে না, এইসব হবে না, এগুলো অনেক দূরের কথা। কিন্তু আমি সেটাও বলছি না। তা আমি বলতে চাইছি, প্রত্যেকে হাজব্যান্ডের কাছ থেকেই পয়সা নাও না, নিয়ে নিজের মেয়েকে তো অনেক কিছু শেখাচ্ছ, নাচ গান কবিতা আবৃত্তি হ্যাঁ না তেনা অনেক কিছু, ওগুলো
যদি সবটা পারো ভালো কথা, না পারলে তার মধ্যে থেকে এই ক্যারাটেটা, বক্সিংটাই একদম অবধারিত করে দাও যে এটা তোমাকে শিখতেই হবে, এটা তোমাকে শিখতে হবে। মেয়েদেরকেই বলছি, এটা তোমাকে শিখতে হবে। আর যেসব মায়েদের বাবার ক্ষমতা নেই, পারছো না মাসে 500 টাকা দিয়ে ক্যারাটে শেখাতে, আমি জানি 500 টাকাই নেয় ক্যারাটে শেখাতে। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তো দিদি ভাই, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না? সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে যাও এই প্রশিক্ষণ। মা মেয়ে বা যার ঘরে দুটো মেয়ে আছে, দুটো মেয়েকেই ঢোকাবে 500 500 1000-এ। ওই পয়সা দিয়ে মেয়েকে ক্রিম টিপ সাজাগুজোর জিনিস কিনে দিতে হবে না। ওই 500 টাকা দিয়ে দুটো মেয়ে থাকলে দুটো মেয়ে ক্যারাটে শিখতে পারবে, নাহলে মা মেয়ে শিখতে পারবে। এটা একদম অবধারিত করে দিতে হবে, শিখতেই হবে তোমাদের। দিদি তো দিচ্ছে 1000 টাকা, সে 1000 টাকা নিয়ে করছো কি? ওই সব করছো, নিজেদের শখ মেটাচ্ছ, জামা কাপড় কিনছো, সাজুগুজু জিনিস কিনছো, ওসব করার দরকার নেই। মেয়েদেরকে এসব শেখাও, মেয়েদেরকে তৈরি করো। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না, কথাই বলছি। আমরা দেবী দুর্গা পুজোর আগে নারী শক্তি জেগে উঠেছে। কিসের নারী শক্তি হে, কিসের নারী শক্তি? পারবে দুটো তাবর পুরুষ মানুষ এসে দাঁড়ালে তাদের সঙ্গে লড়তে পারবে, ক্ষমতা আছে। তুমি দুর্গা নও, তুমি লক্ষ্মী সরস্বতী হতে পারো, তুমি দুর্গা নও, তুমি কালীও নও। ওই কথাটা বলার আগে নিজেকে তৈরি করো, দেখবে তবেই মনে হবে হ্যাঁ আমি দুর্গা, আমি পারি, আমার পরিবারকেও রক্ষা করতে পারি, আমি নিজেকে রক্ষা করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা চাই আমাদের দোষীদের নিজেরা শাস্তি দিতে, সেই মুহূর্তে শাস্তি দেব। কখন কবে কে শাস্তি দেবে তার জন্য আমাকে আন্দোলন করতে হবে, আমার জীবনটা চলে যাবে না, সেটা আমরা চাইবো না। আমার জীবন চলে যাওয়ার পরে সবাই মিলে আন্দোলন করবে, জাস্টিস দাও। কে দেবে হে? কেউ দেবে না, সব প্রমাণ লোপাট। ক্ষুদ্র মস্তিষ্কে সুক্ষুদ্র মূর্খ অভিজ্ঞতায় যেটুকু বুঝেছি ওইটুকুই বুঝেছি আমি, ওইটাই হবে, আর কিছু হবে না। তো আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হও। হ্যাঁ, লড়ে যাব আমরা, তিলোত্তমার জাস্টিস চাই বলে লড়ে যাব এবং তাকে জাস্টিস পাওয়াবো। এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকে রক্ষা করার জন্যই আজকে এই আন্দোলন। কিন্তু মেয়েদেরকে দুর্গা হতে হবে। সেই মুহূর্তে আজকে যারা আমাদের হাত ধরতে আসবে তাদেরকে সেই মুহূর্তে সেইখানেই যেন আমরা পিষে মারতে পারি। নিজের জীবন দিয়ে নয়, নিজের জীবন চলে যাবে তারপরে আমি তাদের শাস্তি কামনা করবো না, একদম নয়। চলো আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই নিজেদের কাছে নিজেরা, যে আমরা নিজেদের হেল্প করব, কারোর আশা করব না, কারণ না। যদি আমার ভিডিওর কথাগুলোর মধ্যে কোনো রকম ভুল লাগে, হ্যাঁ ভুল লাগতেই পারে, লাগবে অবশ্যই, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা বলেছো এটা ভুল, ওটা বলেছো ওটা ভুল, তোমরা তোমাদের মতামত পেশ করবে, তাতে আমি কোনো খারাপ ভাববো না, কোনো লজ্জিত হব না। বললাম না, ক্ষুদ্র মস্তিষ্কে ক্ষুদ্র অভিজ্ঞতায় ক্ষুদ্র শিক্ষায় আজকে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু বলেছি। আমার মোদ্দা কথা এটাই যে আমরা নারীরা দৃঢ় প্রতিজ্ঞ হব নিজেদের কাছে, আমাদের নিজেদের হেল্প নিজেরা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথার ভুল থাকলে মার্জনা করবেন।